হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে আবার আপনাদের সাথে নতুন আইটেম নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা পাক করব, মানে যেটা রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আলু দিয়ে শিং মাছ তরকারি রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আমার কোনো স্পেশালভাবে আমি কোনো কিছু করি না, জাস্ট আমি যেটা রান্না করি ডেইলি, যেটা খানা হয় বা যেটা আমি সেহারির সময় খাই, ওইটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। আর আপনারা আমার লং ভিডিও দেখেন না কেন? অবশ্যই আমার লং ভিডিও দেখবেন, দেখে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে না হয়েছে। এখন আলুগুলো ধুয়ে একটা পাতিলে নিয়ে ঢেলে নিলাম, সবগুলো আলু দিয়ে দিলাম। এখন একটু আদা বাটা, একটু রসুন, তারপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। আবার আমি কাঁচা মরিচও দেবো, একটু ঝাল ঝাল করবো এই জন্য। ভাই, আপনারা সবাই ভাই বোন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আমার শর্ট ভিডিও দেখেন, আমার লং ভিডিও দেখেন, কেমন হলো একটু আমাকে জানান। আমি জানি আমার লং ভিডিও অনেক বড় হয়ে যায়, তো এখন নতুন নতুন অনেক প্রবলেম হবে, অনেক কিছু হবে। এখনও আমার অনেক কিছু শেখার বাকি আছে আপনাদের কাছে। আপনারা আমাকে মেসেজ করেন, সব কিছু বলেন, তাহলে আমি আপনাদের সাথে নতুন নতুন কিছু শিখতে পারবো। এখন জিরের গুঁড়ো দিলাম, তারপর মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিছি, একটু দারচিনি ঠ্যাঙ্গা ওইগুলার একটু গুঁড়ো ছিল, ওইটাও দিয়ে দিছি। কারণ আমি আমি যে রান্নাটা করব এটার ভিতরে আমি স্পেশালভাবে কোনো মশলা না, আমি জাস্ট মাংস রান্নার জন্য যে মশলাগুলো ওইগুলো আমি ইউজ করছি। তারপর এখন কাঁচা তেল দিয়ে দিব। এখন একসাথে এগুলোকে মিক্স করে নিব ভালোভাবে। আপনারা আমাকে কমেন্ট করেন, আমার সাথে আমাকে করেন, যাতে আমি আপনাদের সব কথার উত্তর দিতে পারি বা আমি দেখতে পারি। আর আপনারা সবাই আমার ভিডিও দেখেন না, স্কিপ করে দেন, এগুলো করবেন না ভাই। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক হয়। আর যেহেতু আমার কোনো মোবাইল রাখার স্ট্যান্ড নাই, কোনো কিছু নেই, আমি হাত দিয়ে করি, এক হাতে ধরে এক হাতে সব কিছু করি, তো এই জন্য আপনারা প্লিজ একটু দেখবেন। এখন মিক্স করার পর এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাছ এখন দিয়ে একসাথে মিক্স করে নিব। আর আরেকটা কথা হয়েছে যে অনেক বড় বড় ইউটিউবরা অনেক সুন্দর করতে পারে, অনেক ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়, এটা হয়, মানে আমার তো এখন কোনো বিষয় না। জাস্ট আপনাদের সাথে আমি সবসময় যেটা করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। আর যারা বড় বড় ইউটিউবরাই দেখেন না কেন, সবাই কিন্তু আগে আগে প্রথমে সব কিছু পারে না, আস্তে আস্তে করে পারছে সবাই। আপনারা সবাই ওদেরকে ভালোবাসা দিয়েছেন, ওদের সাথে ছিলেন, পাশে ছিলেন বলে আজকে ওরা এত বড় ইউটিউব বা এত বড় বা এত ভালো ভালো ভিডিও দিতে পারছে। তো আমার পাশে এইভাবে থাকেন, যাতে আমিও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি ওদের মতো। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি, তারপর আরেকটু আদা বাটা, রসুন বাটা একটু একটু আরেকটু দিয়ে দিছি, যেহেতু একটু কম হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, একটু বেশি পানি দিব, যেহেতু এটা সিদ্ধ হওয়ার পর একটু মাখা মাখা থাকবে এই জন্য। দেখেন এখন আমি এটারে অনেকটা পানি দিছি, পানিটা তো দেখতেছেন অনেকটা ছিল। তো এই পানিটা দিয়ে এখন ঢাকা দিব। ঢাকা দেওয়ার পর এখন এটা আমি চুলাতে বসাবো। দেখেন এটা জাল হয়ে গেছে ফাইনালি। তারপর এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো কুচি করা, এটা ফ্রিজের টমেটো, এই জন্য এটা এরকম দেখা যাইতেছে। এখন এটাকে আরও ভালো করে বলক আসবে। ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমি বলি না যে আমাকে সাপোর্ট করেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ওই জিনিসগুলো আমি বলবো না। আমার ভিডিওগুলো দেখেন, দেখার পরে আপনারা ধারণা করেন। একটা ছোট ইউটিউবের কাজ করতে হলে একটু সমস্যা হয়, একটু প্রবলেম হয়, আমারও হইতেছে। আমিও পারতেছি না, বা নতুন অবস্থায় কি করব না করব এগুলো আমি বুঝে উঠতে পারতেছি না। বাট যেটা আমি রেগুলার করি এগুলো আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখেন ভালো করে একটু মাখা মাখা হয়ে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিছে। এই দেখেন ফাইনাল লুক এটা কেমন হয়েছে। জাস্ট এটা একটা অসাধারণ ছিল খাবারটা, জাস্ট অমৃত। এটা যদি ভোর রাতের জন্য হয়, আমার মনে হয় আমি এক প্লেট ভাত খেতে পারছি এটা দিয়ে, এত মজা হয়েছে। এখন আপনাদেরকে আমি এটা খেয়ে দেখাবো এটা কেমন হয়েছে। মানে আমি এটা খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে এটা রিভিউ দিই। আমি এর আগে দিই না, কারণ যদি ভালো না হয়, এই কারণে আগে আমি নিজে খাই, তারপর আপনাদের সাথে শেয়ার করি।
এটা কেমন। আর এটা গরম ভাত দিয়ে খেতে অনেক অস্থির। আমি খাইছি এটা ঠান্ডা ভাত দিয়ে, এই জন্য এতটা ইয়ে পাই না, তারপরেও খারাপ হয় না, ভালোই হয়েছে। আর আমি যে এত ভালো রান্না করতে পারি এটা তো আমি আগে জানতাম না। যাই হোক, এই দেখেন এখন আমি খাইছি, এটা রিভিউ দিতেছি, অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। এটা দিয়ে আমি আপনাদেরকে হাতের ইশারায় বুঝাইতেছি যে এটা কতটা ভালো হয়েছে। একবার বাসায় ট্রাই করবেন, করে দেখবেন যে এটা কেমন হয়েছে। বা এটা আপনার অনাহারে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন এটা দিয়ে, এত মজা হয় এটা, এত ভালো হয়েছে কি বলবো। এই দেখেন এখন আমি আরেক নোকমা খাইতেছি। এই দেখেন সুন্দর করে মাখা মাখা করে ঝোল ঝোল করে দেব। আমি শিং মাছের আসলে মাথাটা নিয়েছি, দেখেন আবার হাতে নিচে নিয়ে আপনাদেরকে দেখাইতেছে, অস্থির হয়েছে। এভাবে আমার পাশে থাকেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।